বর্ষা চৌধুরী কেন জ্যাকিকে খুঁজছে, এটা হচ্ছে যে আজকে টপিক। যেহেতু সে স্বীকার করছে আমার কাছে এবং মুন্নার কাছে, এটা আসলে আপনারা ঠিক করবেন যে মুন আসলে এই জ্যাকি, কারণ হচ্ছে নোয়াখালী যে জ্যাকি, এই ছেলেটা কিন্তু মানে টোটালি একদম হিডেন ছিল। যখন আমরা তার সাথে যখন বিভিন্ন বিষয়ে ভাইরাল হলো এবং আমরা জানতে চাই বিভিন্ন মানুষের কাছ থেকে যে তার তার আসল পরিচয়, আমরা কিন্তু জানিনি। তার আসল পরিচয় নাম হচ্ছে সুমা আক্তার, দেশের বাড়ি বরিশাল। তিনি আসলে এসিড দগ্ধ না, এবং তিনি এসিডের নাটক করে কেরোসিন তেলে নিজের গায়ে নিজে শরীর পুড়িয়ে 5 জনকে জেল খাটায়। ঠিক আছে, তার বাংলো বাড়ি বলছে, বাংলো বাড়ি যেটা মিথ্যা বলছিল। তার তার নিজ বাড়ি হচ্ছে বরিশাল, কিন্তু তার যে যাত্রাবাড়ি নবীউল্লাহ নবী, তাকে বাবা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করতো। এটা গতকালকে লাইভে কিন্তু রিফাত নামে একটা ছেলে বলছে। এবং আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে, এই বিষয়টা যখন আমি গেলাম ওখানে অনুসন্ধান করার জন্য, তখন হচ্ছে যে ওইখানে গিয়ে আমি জানতে পারি যে ওনার নাম হচ্ছে সুমা আক্তার। উনি মূলত হচ্ছে যে নিজের শরীরে নিজে আগুন দিয়ে 5 জন ছেলেকে জেল খাটায়। যার প্রমাণ হচ্ছে যে আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে নিজের গা নিজে যে ছুরিয়াঘাত করে কেটে হাতিরঝিল থানায় মিথ্যা মামলা দেয় এবং আমাকে 4 দিনের জেল খাটায়। এই জিনিসটা কিন্তু ও যে আমার সাথে করছে, এটা কিন্তু সানি ভাই আমাকে আগে থেকেই বলছে, এবং আমি এই বিষয়টা কিন্তু আসলে খুব মজা করে নিয়েছি এবং জেলে গেছি, থাকছি। কিন্তু দিন শেষে আপনারা কিন্তু জানবেন যে সেই 2003 সালে যে ঘটনাটা মিথ্যা নাটক করে ঘটিয়েছিল এবং আমাকেও সেম নিজের হাত কেটে আমাকে 4 দিন জেল খাটেছি। তিনি যখন হচ্ছে তার পূর্ব রসুলপুর যে তারাবো পৌরসভার নারায়ণগঞ্জে গেছি, তখন আমার মা, ওর মা কিন্তু আমাকে বারবার বলছে যে আমরা কতটা ডেঞ্জারাস, কতটা ভয়ঙ্কর, তোকে আসলে দেখাবো। যেহেতু আমাকে মিথ্যা মামলা দিয়ে 4 দিনের জেল খাটাইছে, সেইখানে আপনারা দেখবেন যে 2003 সালে ঠিক একই রকম তার মূল টার্গেট হচ্ছে বিবাহিত পুরুষদের আক্রমণ করে এবং বিবাহিত পুরুষদের টার্গেট করে টাকাওয়ালা বিষয়গুলো নিয়ে কিন্তু ব্ল্যাকমেল করে, যেটা বর্তমান মুন্না খান কিন্তু ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার করছি, এবং তার যত কথা সম্পূর্ণ কিন্তু মিথ্যা। একটা যদি সত্য কথা বলে, সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে 5 জন মানুষকে জেল খাটাইছে, এবং আব্দুল জলিল নামে তার হচ্ছে বিবাহিত, তাকে বিয়ে করার জন্য মূলত এই কাহিনীটা কিন্তু সে করে। এবং দেখেন 2025 সালে সে আমার সাথে সে মিথ্যা নিজের গায়ে নিজে মানে কেটে আমাকে মিথ্যা মামলা 4 দিন জেল কাটিয়েছে। সে বারবার বলছে যে সে কোনো মিথ্যা মামলা করে না, সে নির্দোষ, সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভণ্ড প্রতারক। আমার বউ হয়ে আমার সাথে সংসার করে না স্বীকার করছে, এবং তার মূল টার্গেট ছিল মুন্না খানকে ব্ল্যাকমেল করা। মুন্না খানকে ব্ল্যাকমেল করে তার কোটি টাকা হাতিয়ে নেওয়ার এই মহিলা ছিল প্ল্যান। এবং বিভিন্ন জায়গায় মুন্না খান আমার কাছে যারা যে তথ্য জানিয়েছে, বিভিন্ন মানুষকে সে হেনস্থা করছে এবং মুন্না খানকে হ্যারাসমেন্ট করার জন্য সে বারবার এই নাটক করছে। কারণ হচ্ছে যে মুন্না খানের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হচ্ছে তার মূল ধান্দা এবং মূল তার হচ্ছে প্ল্যান। এখানে আমরা বিষয়গুলো এগুলো নিয়ে ভাবছি না, তার যেহেতু মামলা হয়েছে, আদালতে বিচার হবে, সব ঠিক আছে। আমরা যেটা এখন আপনাদের কাছে জানাবো সেটা হচ্ছে যে ওর সাথে যেহেতু আপনারা বিষয় দেখবেন, জ্যাকির কথা বললে কিন্তু সে বারবার হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে, এবং জ্যাকির যে নাটকটা উনি কিন্তু বারবার এটা থেকে কিন্তু সরে যাচ্ছে। এই বিষয়টা আমরা বলবো যে আসলে জ্যাকিকে সে কেন খুন করছে, এই জিনিসটা আপনাদের কাছে কি মনে হয়? আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে কেন খুন করেছে, এটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই জ্যাকিকে সে আসলে মারার উদ্দেশ্য কি? এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করবেন। আপনারা সঙ্গে থাকবেন, কারণ হচ্ছে সানি ভাই মুন্না খান মেয়েটা পাকনামি করছে, আমার সাথে জয়েন হয়েছে সানু। সেটা হচ্ছে যে হ্যালো, আপনি কি শুনছেন? জি, আজকে দেখলাম যে আপনি একটা ভিডিও দিয়ে পুরো বুম আপনার হাতের এম কে, মানে রহস্য কি? মানে এম কে বলে তো মানুষ মুন্না খান সন্দেহ করে, কাহিনী কি? এম কে এটা আমেরিকা থেকে গিফট পাঠাইছে, খুলে রাখছে। কেন 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 গিফট কেন? সে এম কে ভালোবাসে। এম কে ঘড়ি পড়লে নাকি কেউ হচ্ছে উবার চালায়, কেউ পাঠাও চালায়, কেউ গরিব হয়ে যায়, কেউ নিঃস্ব হয়ে যায়। এটা টেস্টিমনি। এখানে কিন্তু আবু তোকে হাই দিছে, কারণ হচ্ছে যে তোকে ওই গিফট করছে,
সে কিন্তু তোকে মিস করছে এবং তোর খুব প্রশংসা করছে এবং আমাকে হচ্ছে যে 1 ডজন হলুদ পোশাক পাঠাইছে এই যে আড়ং থেকে, আমাকে বলছে তোমার লাইফে যা পোশাক আছে তুমি সম্পূর্ণ হচ্ছে যে হলুদ পরবা, ঠিক আছে? আসলে হলুদ এবং এমকে গলার লকেট এবং হচ্ছে যে ইলিশ মাছ, গরুর মাংস সবকিছু দেবে, কিন্তু শর্ত একটাই, আমাকে পান্তা ভাত এবং হচ্ছে যে পেঁয়াজ খেতে হবে। আমি জানি না এটাই শাস্তি কেন। আজকে যে মানুষটা খাওয়ার ফোড়া দিত, গরুর মাংস, তারপর হচ্ছে বিভিন্ন বলতে যে গাড়ির ড্রাইভার হওয়ার যোগ্যতা নাই, সে আজকে উবার চালাচ্ছে। এটা আসলে এই অভিশাপটা কার ছিল? এটা ওয়ার চালায় না, এটা হচ্ছে মানুষের কাছে সিম্পেথি নিয়ে হচ্ছে কিছু কমেন্টস ফিরানোর জন্য মানে অনেক কিছু করতেছে, কিন্তু ওর ওর পিছে কোনো জনগণ আসতেছে না, একটা কমেন্টস ভালো পড়তেছে না, এইটুকু সিম্পেথি নেওয়ার জন্য ও এটা বলছে। ও কি উবার চালাইতেছে? ও কি উবার হ্যাঁ, চালাবে? আসলে উবারের নাটকটা কেন করছে? সে তো আসলে উবার চালাচ্ছে না, সে একাই বসে আছে, সে একাই চালাচ্ছে। একাই করতেছে। না, আরেকটা বিষয় বলি, সে তো আসলে তার গাড়ির লাইসেন্স নাই, তার নিজের লাইসেন্স নাই, উবারে কেমনে চালাবে? আমার এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে হবে। ও হচ্ছে এটা বুঝাচ্ছে যে আমার ক্যারিয়ার শেষ করে দিছে মুন্না খান, তারপর হচ্ছে এখন আমার কোনো লাইফ নাই, আমার কোনো ইনকাম নাই, তো আমার সংসার কিভাবে চলছে এটা বুঝাচ্ছে যে আমি পরিশ্রমী, আমি বসে খাই না, কর্মকে ছোট করে দেখি না, আমি এখন উবার চালাই। এটা মানে এত খুশি কেন? কারণ খুশির মানে হচ্ছে সে এম কে ঘড়ি কিনছে, এই ঘড়ি কে গিফট করলে আমি জানি না, এম কে ঘড়ি পড়লে কিন্তু মুন্না খানের নাম চলে আসে। এটা আসলে কেন? এম কে মানে মুন্নার ভালোবাসা, এটা মানুষ এম কে এটা মুন্নার ভালোবাসা, এটা তো সাপড়ি বের করছে না তো। তো এম কে ঘড়ি তো অনেক আগে থেকেই নামছে না, ও তো মুন্না খানের নাম এম কে, এটা তো ওই দিছে নাম। আসলে কি বর্ষা বুঝাইতেছে যে আমি ওভার চালায়া সংসার চালাইতেছি, আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে, আমার লাইফ নাই, আমার কোনো ইনকাম নাই, আমি বসে খাবো না, এটুকু সিম্প্যাথি নিল। বাবা অসুস্থতার সিম্প্যাথি নিল, নিয়ে মানুষ জনগণকে একটু চেষ্টা করলো কিন্তু পারলো না। বাবা মা সবার ঘরে অসুস্থ থাকে, বর্ষার বাবা যে এমন অসুস্থ তা তো না, তাহলে ওর বাবাকে লাইভে নিয়ে আসুক, ওর বাবা কতটুকু অসুস্থ এটা মানুষ দেখুক, জ্বর ঠান্ডা। এটা তো আমি একটা বিষয় বলি, ওর বাবা তো অসুস্থ না, আমি কিন্তু ওর মামাতো বোনের একটা বিয়েতে গেছিলাম এবং বাবা মার সাথে ছবি তুলছি, আমার কাছে কিন্তু অসুস্থ মনে হয়। তাহলে এই যে মিথ্যা নাটক বলছে মানুষকে, রাসেল মিয়া বলছিল না যে হ্যাঁ ওনার বাবা একটু অসুস্থ হতে পারে, কিন্তু অতটা অসুস্থ নয় যতটা অসুস্থ বলে ও মানুষের কাছে সিম্প্যাথি নেই, অতটা অসুস্থ না। ওর বাবা তো বসে বসে টিভি দেখে, মানুষ দেখলেই শুয়ে পড়ে, দেখে নেই মানুষ লাইভে। আর ও তো লাইভে এসে নিজেই বলছে যারা জায়ানের পপু জায়ানের সব খরচ চালায়, তাহলে আর জায়ানের টেনশন কি? যারা টেনশন কি? এতদিন মুন্না দিয়েছে, ভালো ভালো খাইছে, এতদিন ড্রাইভার ছিল, এখন মুন্না টাকা দেয় না, এখন ড্রাইভার নাই। ও মানুষরা বলে যে মুন্নাকে ভয়েস দিছে যে আমি অশিক্ষিত ছোট লোকের বাচ্চার কথা শুনতে চাই না, তুমি আমার ক্যারিয়ার শেষ করে দিলা। মানুষ যদি অশিক্ষিত ছোট লোকের বাচ্চা হয়, ও কার বাচ্চা? ও কি শিক্ষিত? ও কি বড় লোক? আজকে আমি কিন্তু এনআইডি অফিসে গেছিলাম, এনআইডি অফিসে যেটা দেখলাম যে ও 5 না, ঠিক আছে? ও হচ্ছে যে মিথ্যা বলে, ওর নাম হচ্ছে সোমা আক্তার, ওর দেশের বাড়ি হচ্ছে যে বরিশাল। উনি মূলত হচ্ছে যে রবিউল্লাহ নবীকে বাপ ডাকতেন। আসলে নিজের বাপ রেখে মানুষকে বাপ ডাকা, ভাই ডাকা, এই এই টেন্ডেন্সিটা আসলে কেন তার? মানে কি মনে হয় যে এই মহিলাকে আসলে বাপ্পা? এটা তো বুঝাই যায় আওয়ামী লীগ সরকার আসলে সবার বাপ দাদা ওই যে একটা গার্ডিয়ান তার সন্তানকে মানুষ করে আর ফেসবুকে ছবি দেয় যে আমার উপভাবক মানে আমার গার্ডিয়ান, তো বাবা মা মানুষ করে সন্তানকে আর ফেসবুকে পোস্ট দেয় যে আমার গার্ডিয়ান। তো এরকম হচ্ছে মানুষের কাছে সিম্পাথি পাওয়ার জন্য, মানুষের কাছে নাম ভাঙ্গে খাওয়ার জন্য, চলার জন্য, টাকা ইনকাম করার জন্য ওই যে ওইগুলোই নাম ভাঙ্গে, বুঝো না? আচ্ছা, এই যে বলতো যে তার হচ্ছে ড্রাইভার হওয়ার যোগ্যতা নাই, তার হচ্ছে যে আমাদের বাসার বাজার করে দিত, সেই মানুষটা হোটেল হাসপাতালে 2,000 টাকা বিল দিতে পারে না। এটা আসলে কি মানুষের কি অভিশাপ নাকি? মানে এটা ছিল আল্লাহ থেকে একটা তার অভিশাপ লেগে গেছে। ও হসপিটালের বিলও দিতে পারে, বাসায় বসে বসেও খাইতে পারে, ওগুলো হচ্ছে মানুষকে দেখাচ্ছে। ওর কি টাকা নাই? টাকা আছে। ও যাত্রা বাড়ি জায়গা কিনছে না? ওর জায়গা আছে না? ওর গয়না আছে না? এত বছর ইনকাম করছে না? ও মানুষের সামনে নাক চুলকায়া কান্নার অভিনয় করবে, এটাই হচ্ছে ওর অভিনয়। আশা আচ্ছা, লাগে নাক চুলকাবো।
একজন হচ্ছে যে আমেরিকা থেকে একজন বলছে যে এফবিসিসি এর হচ্ছে ডিরেক্টরের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে উনি মূলত হচ্ছে যে মিথ্যা নাটক ইয়ে করছে, আমাদের সাথে জয়েন করছে মুন্না খান, আমরা আসলে তাকে ইয়ে পাঠাই। তুই কথা বল, সমস্যা আমি মুন্নারে ইয়ে জয়েন করছি। রিকোয়েস্ট ইয়ে করে আরেকবার একটু দেন, কারণ হচ্ছে যে ইয়ে পাচ্ছে না মুন্না খান। আপনারা আখি রিল ভিডিও, আপনারা এত কিছু জানেন তারপরে তো একটা মহিলাকে অ্যারেস্ট করাতে পারছেন না, এটাই তো বড় কথা আপু। অ্যারেস্ট করানো যাচ্ছে না, তাহলে বোঝেন। মুন্না খান আরেকবার একটু রিকোয়েস্ট দিবেন, কারণ হচ্ছে যে রিকোয়েস্টটা আসেনি এবং আমাদের সাথে সানি ভাই জয়েন করবে। মূলত তাকে কেন অ্যারেস্ট করা যাচ্ছে না এই বিষয়টা হচ্ছে খোলাসা করবে মাহমুদ সানি ভাই, কারণ হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে উনি বিষয়গুলো জানে। এই মেয়েটা আসলে এতটা সিন্ডিকেটের সাথে জড়িত, তাকে কোনোভাবে করা যাচ্ছে না, করা কিন্তু কোনো বিষয় না, কিন্তু তার নাম ওয়ারেন্ট আছে, তার নামে হবে। মুন্না 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 তো লেখছে সানি ভাই আসলে পরে আসি। না না না, মুন্না আগে জয়েন করে কথা বলুন, পরে সানি ভাই আসবে। মুন্না মেসেজ দিছে যে সানি ভাই আসলে পরে আসি। তামান্না, শানু আপুর কথা খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপনি কেমন আছো? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে শানু আপুর ভয়েস গলা ভাষাতে কম কেন, কাহিনী কি? কম কই, জোরেই আছে। আমি টেনশন করছি যে এত কিছু হইতেছে, এই যে মুন্নারে বলতেছে মুন্না মামলা দিলে বর্ষা প্রতিদিন রাতে বাসায় ঘুমায়, তাহলে মুন্নার মামলাতেই শুধু একমাত্র পুলিশে ধরবে, এটাই বুঝাইলো। আর কারো মামলাতে ও ভয়, আর কারো মামলাতে ও ভয় পায় না, শুধু মুন্নার মামলাতে ভয় পায়। মানে মুন্নাকে ভালোবাসে, সে বাসার থেকে পালাবে না, সে বাসায় শুয়ে থাকবে। তো ও তো ভালো একটা অপশন দিয়ে গেছে, কিন্তু মুন্না তো দূরে আসে, মুন্না মামলা করবে না। না না, কে বলছে মুন্না মামলা? মুন্না মামলা করবে, মুন্নার বউ মামলা করবে। টোটাল মামলা রেডি আছে 8টা। একজনের হচ্ছে যে আপনি হচ্ছে যে ছবি আপনি কিস করে ছেড়ে দিবেন, তার ক্যারিয়ার খাবেন, আবার বিভিন্ন হোটেলে থাকতেছেন, সেগুলো বলতেছেন, আবার বলতেছেন যে আমি জিনা করি না, আমি তো বিয়ে করি। 99% বিয়ে, 99% আসলে কেমন বিয়ে হয়? এ এ মাথায় কোনো গন্ডগোল আছে? আমার কাছে মনে হয় না তো 99% কোনদিন বিয়ে হয়, এটা তুই আমার বুঝে। 99% বিয়ে, ওর কাছে হাদিস আছে সুবহানাল্লাহ তাআলা, হায় নাউজুবিল্লাহ। ওই যে মুন্নার মুন্নার কথায় কথায় আল্লাহ তাআলা, ওর কাছে নতুন হাদিস, নতুন কিছু মিথ্যা, যে 100-র মধ্যে 99টা মিথ্যা না, 100-র মধ্যে 100টাই মিথ্যা বলে। ও আবার কি বলবে 99টা মিথ্যা, মানে ও 100টা মিথ্যা কথাই বলে। এখন ও যেটা বলবে ওটা ট্রোল হবে, এই জন্য ও এরকম কথাই বলছে। ওর কাছে 99% বিয়ে মানে মুন্নার টাকা হাতিয়ে নেওয়া, মুন্নার ফ্যামিলির সাথে ঝগড়া বাজানো। আজকে যে বিষয়টা হচ্ছে যে সে 100টা কিন্তু জ্যাকিকে কিন্তু স্বীকার করতো না, কিন্তু জ্যাকিকে কিন্তু সে খুন করছে, এটা কিন্তু প্রমাণিত, এবং আমাকে বলছে, মুন্না খানকে বলছে। তাহলে আমার কথা হচ্ছে যে জ্যাকিকে কেন খুন করবো? তোর কাছে আসলে কেন, মানে কি মনে হচ্ছে? জ্যাকিরে খুন করবে না? জ্যাকি যে জায়ানের কথা বলে দিত, জ্যাকি যে জায়ানের সন্তান, এটা তো জ্যাকি যদি বলে দিত। আবার জ্যাকির সাথে যে প্রতারণা করছে জ্যাকির সন্তান, এটা বলার জন্য রুমি রহমানের ফ্ল্যাটের জন্যই তো, একমাত্র হচ্ছে রুমি রহমানের ফ্ল্যাটের জন্য, আর জায়ানের কথা যেন প্রকাশ না হয়, এটার জন্যই তো জ্যাকিরে মারলো। কিন্তু আমরা কিন্তু লাস্ট একটা বিষয়ে শুনছি, সেটা হচ্ছে যে মুন্না খান কিন্তু সে বলছে যে জ্যাকিকে মারছে, ঠিক আছে। আমাকে এদের এই বাসায় যখন আসে, তো তুই বিষয়টা জানিস, সেটা হচ্ছে যে সে জ্যাকিকে মেরে ফেলছে। তাহলে সে
আবার বলছে যে আমরা নাকি তাকে মিথ্যা মামলা দিছি। সে যে সে নিজের গায়ে যে নিজে কাটলো, কেটে দিয়ে হচ্ছে যে হাতিঝিল থানার মামলা দিয়ে আমাকে সাথে জেল কাটালো, এটা নাকি হচ্ছে যে তার সত্য মামলা। হাতিঝিল থানার ওসি কি বলছে, যেহেতু তোর সাথে কথা হয়েছে সেই বিষয়টা বল। সে বলছে মামলা না নিলে এই মুহূর্তে থানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। ওর ভয়ে, আর ওসি বলছে যে ও নিজের হাত নিজে কেটে এখানে আসতে পারে, নিজের গায়ে নিজে তেল দিয়ে আগুন দিয়ে পোড়াইতে পারে, তাহলে ও যে কোনো মুহূর্তে হাত কেটে বলে পুলিশের হাত কেটে দিছে। মানে মূল বিষয় হচ্ছে আর মানুষ তো সেটা জানে, ওই যে কাপড় খুললা ভাইয়া ভাইয়া করে যে ডাকলো, এটা দেশের মানুষ জানে যে মানুষ হাত কাটে দিলে ডান হাত কাটলো জয়েন করবে, কারণ সে রিকোয়েস্ট দিচ্ছে। আমি তো আসলে এতটা ইয়ে না। সবাই বলে যে বর্ষারে রাস্তায় পাইলে পিটাবো, এই করব সেই করব হ্যান করব এই করবে, কিন্তু বর্ষার দিব্যি ঘুরে তখন আর জনগণ কিছুই বলে না। ও তো ঠিকই রাস্তাতে ঘুরতেছে না, ওর বাসা বউ বাজার করছে, তারপর গাড়ি নিয়ে চলছে, খিলগা রেল লাইনে বসে থাকে গাড়ি নিয়ে আইসা, ভিক্ষা করে না, গানও গায় না, ওই খিলগা রেল লাইনে সবসময় গাড়ি নিয়ে এসে বসে থাকে, ওই খিলগা বাসা বউ ওই দিক দিয়ে ঘুরে, দূরে কোথাও যায় না।